যে জীবনে একবারই স্বাধীন হয়েছে, এটা হইল আপনার 70-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা। 1500 বছরের গোলামি বিজাতি থেকে আমাদেরকে স্বাধীন করলেন যারা, এই আজাদি আর এই আপনার দিবসের কোনো নাম নাই। আর এই ডাকাতেরা চুরির টাকা দিয়ে ব্রিটিশ পুরা পৃথিবী লুট করে বড় লোক হইল। এই দেশ 19 শতাব্দীর দিকে পুরা বিশ্বে ইউরোপিয়ানদের একটা উত্থান ছিল। তার সর্বপ্রথম আজাদি আন্দোলন ভারতবর্ষে উলামায়ে কেরাম আরম্ভ করেন, কিন্তু কংগ্রেস কখনো আজাদি আন্দোলনের কোন রেজুলেশন নেয়নি। অধিকার আদায়ের আন্দোলনে ব্যস্ত ছিল কংগ্রেস। উলামায়ে কেরাম 30 বছর 35 বছর তাদের পিছনে চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তখন উলামায়ে কেরাম 1919-এ জমিয়তে উলামা হিন্দ প্রতিষ্ঠা করেন আর এরপরে আজাদি আন্দোলন আরম্ভ করেন। 10 বছর যেখানে ট্রেন আবিষ্কার হয় নাই, গাড়ি আবিষ্কার হয় নাই, শুধু নৌকা আর ঘোড়া হইল যোগাযোগ ব্যবস্থা, ওই সময় পেশোয়ার থেকে নিয়ে দিগ্বই তিনসুকিয়া পর্যন্ত এই পুরা ভারতবর্ষে উলামায়ে কেরাম আজাদি আন্দোলনের চেষ্টা করেন। 10 বছরে গ্রামে গ্রামে বাজারে বাজারে আজাদি আজাদির স্লোগানে আপনার মিছিল। 1930-এ কংগ্রেস যখন দেখলো যে দেশ ওলামারা আজাদ করে ফেলবেন, তখন তিনারা নিজে ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে সিদ্ধান্ত নিলেন, আমরাও দেশের পূর্ণ স্বাধীনতা চাই। আর এরপরে মুরাদাবাদে জমিয়তে উলামায়ে হিন্দের ওয়ার্কিং কমিটি বসলো যে কংগ্রেসকে নিয়ে আন্দোলন করব না একা আন্দোলন। এখানে অনেক সারা ভারতবর্ষের প্রত্যেক প্রদেশ থেকে গিয়েছিলেন, সবাই বললেন আমরা একা আন্দোলন করি। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আতাউল্লাহ শাহ বুখারী আর মৌলানা হোসেন আহমদ মাদানী 3 জনের সিদ্ধান্ত নিলেন আর সবাইকে বুঝাইলেন যে যদি আমরা হিন্দুদেরকে সাথে না নেই তাহলে ডিভাইড এন্ড রুলের মাধ্যমে ব্রিটিশ হামেশা থাকবে, এই দেশ স্বাধীন করা যাবে না। যার কারণে সিদ্ধান্ত হইল যে হিন্দু মেজরিটি দেশ, আমরা হিন্দু ভাইদেরকে সাথে নিয়ে এই আজাদি আন্দোলনে যারা ওই সময় নেতৃত্ব দিয়েছিলেন, পাড়ায় পাড়ায় আপনার আজাদি আন্দোলনকে আপনার জাগ্রত করেছিলেন। এর মধ্যে এই বই আপনার যিনি ইয়ে করছেন উনি ডক্টর মুর্তজা শাহ, আরো এক ঝাঁক সিলেটি উলামায়ে কেরাম আর জেনারেল শিক্ষিত এটা আজাদি আন্দোলনে আপনার অংশ নিয়েছেন। আমাদের খুব দুঃখ হয় যে আজকে শুধু আপনার পাকিস্তান থেকে সেপারেট হইলাম, 23 বছরের আপনার পৃথক হওয়াকে স্বাধীনতা বলি, আর 1500 বছরের গোলামি বিজাতি থেকে আমাদেরকে স্বাধীন করলেন যারা, এই আজাদি আর এই আপনার দিবসের কোনো নাম নাই, কোন ধরনের আপনার ইতিহাসে কিচ্ছু নাই। কোন বিবেকে এই জিনিসটাকে আপনার মেনে নিতে পারে যে 1500 বছরের হিংস্র ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা পাইলাম, আমাদের দেশের স্বর্ণ রূপা সম্পূর্ণ লুট করিয়ে আপনার এই দেশ থেকে নিল। আর এই ডাকাতেরা চুরির টাকা দিয়ে ব্রিটিশ পুরা পৃথিবী লুট করে বড় লোক হইল। আর আমরা ওই 1947-এর আজাদির কোন আপনার দিবসও নাই, কোন ইতিহাসেও লেখা নাই, বুঝা দিতেছে যে জীবনে একবারই স্বাধীন হয়েছে, এটা হইল আপনার 70-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা। একটা ইতিহাস বিকৃতি করে নিজের আপনার তৃপ্তি মিটানো, এটা কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে। আমরা স্বাধীনতা, বড় স্বাধীনতা, ব্রিটিশ থেকে স্বাধীন যদি না হইতো তাহলে এই দেশের আওয়ামী লীগ হয়, বিএনপি হয়, পাকিস্তানের মুসলিম লীগ হয়, সামরিক হয়, বেসামরিক হয়, ইনারা রাষ্ট্র চালানো তো দূরের কথা, স্কুলে পড়াও তো নসিব হইতো না, লেবারের মতো জীবন। যার কারণে আমরা কোনোদিন আমাদের পূর্বসূরীকে আমরা বলতে পারবো না। আর এটা আলোচনা হওয়া দরকার, এই ধরনের ওনাদের জীবনীগুলা লেখা দরকার, এই জেনারেশনকে এইগুলা শেখানো দরকার। কেউ ওই আগে ওই সাহেব বলতেছিলেন, ওই ভাই বলতেছিলেন, কেউ ইতিহাস, আমার নিজের বংশের ইতিহাস, আমার নিজের দেশের ইতিহাস যদি আমি না জানি, অন্য এক সাবজেক্ট পড়ে কি হবে? নিজের আত্মমর্যাদা বুঝতে থাকতে হবে।